খুলনার ভিতরে এত সুন্দর একটা প্লেস যেটা নদীর কাছেই রয়েছে, খুব সুন্দর একটা জায়গা যেখানে গেলে আপনার মন একদম ভালো হয়ে যাবে। সো হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার মিনি ব্লগ। আজকে চলে গিয়েছিলাম তোমার খুলনা খালিশপুর চরের হাট। এটা সবাই কম বেশি চিনো, খুব ভাইরাল একটা জায়গা আমাদের খুলনার ভিতরেই। এটা কিন্তু খুব সুন্দর একটা প্লেস যেখানে গেলে মন একদম ভালো হয়ে যাবে। আর এইখানে আসলে কিন্তু তোমরা অনেক সুন্দর সুন্দর পিক তুলতে পারবা, সাথে অনেক সুন্দর সুন্দর খাবারও খেতে পারবা। সো আমিও চলে গিয়েছিলাম এই জায়গাটাতে। আর এই জায়গা যাওয়ার পর এইখানে সেই ভাইরাল বটগাছটা যেখানে সবাই কম বেশি ছবি তুলে। সো আমি এখানে কিছুক্ষণ দোলনা খেয়ে চলে গিয়েছিলাম ভিতরের দিকে। আর এখানে কিন্তু অনেক ধরনের ফুডকার্ট রয়েছে যেখানে তোমরা সব ধরনের খাবার পেয়ে যাবা। আর নদীর সাইডে এই জায়গাটা দেখো কি সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ। আর এই সেই বটগাছটা যেখানে লাইটিং দিয়ে ঘেরা, খুব সুন্দর সুন্দর পিক তুলতে পারবা এখানে আসলে। আর সাথে কিন্তু দোলনাও খেতে পারবা। সো আর এই সাইডে ছিল অনেক ধরনের খাবার, অনেক ধরনের ফুডকার্টে অনেক ধরনের খাবার পাওয়া যাবে এইখানটাতে। এখানে আসলে তোমরা খুব আড্ডা দিতে পারবা, সাথে হচ্ছে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবা। আর এই যে হচ্ছে আমি খুব সুন্দরভাবে সাজুগুজু করে চলে গিয়েছিলাম এই জায়গাটাতে। আর এইখানে যেয়ে দেখতেছিলাম যে অনেক মানুষ চলে আসছে এখানে। সন্ধ্যার পরে কিন্তু খুব ভিড় হয়, যেহেতু অনেক দূর থেকে মানুষ এখানে আসে ঘুরতে আর এই সাথে হচ্ছে ওয়েদারটা উপভোগ করতে। আমি কিন্তু এই সাইডে এসে অনেকক্ষণ দোলনা খাচ্ছিলাম। আর এই জায়গাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। সো নদীর সাইডে এই ক্যাফেটা খুব সুন্দর, যেটা সবাই সন্ধ্যার পরে চলে আসে ঘুরতে, আড্ডা দেওয়ার জন্য বেস্ট একটা জায়গা চরের হাট। আর এটাই আমি হচ্ছে গিয়েছিলাম ঠিক ফ্রাইডে, বাট ভিড় কম ছিল। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর, চারিপাশে সবুজ গাছপালা দিয়ে ঘেরা। আর এই সাইডে ছিল খুব সুন্দর একটা ব্রিজ যেখানে যেয়ে তোমরা কিন্তু খুব সুন্দর সুন্দর পিক তুলতে পারবা। আর আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল, বাট বৃষ্টির পরেই আমি হচ্ছে ভিডিওগুলো নিই। দেখো জায়গাটা কি সুন্দর। আমি এখানে এসে অনেকক্ষণ ধরে হচ্ছে কিছু ভিডিও করি, পিক তুলি আর এখানের পরিবেশের সাথে ওয়েদারটা উপভোগ করি। আর এইখান থেকে সম্পূর্ণ ভিউটা দেখা যায়, চারিপাশে অন্ধকার, চারিপাশে লাইট দিয়ে ঘেরা। জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর আমাদের খুলনার ভিতরে এটা। সো যারা যারা এখনও যাওনি অবশ্যই যাওয়ার ট্রাই করবা। আর এই হচ্ছে আমি। সো আমি হচ্ছে এখানটাতে বসি, দেন বসে হচ্ছে খাবার অর্ডার করি। আর এই সাইডে ছিল খুব সুন্দর একটা দোলনা নদীর সাইডেই, যেখানে সবাই এসে দোলনা খেতে পারবা। আর এখানের পরিবেশটা কিন্তু খুব নিরিবিলি, যেখানে গেলে মন ভালো হয়ে যাবে। সাথে হচ্ছে তোমরা আড্ডা দেওয়ার জন্য বেস্ট একটা প্লেস। আর এই সেই ভাইরাল দোলনা যেখানে সবাই কিন্তু আসলে একটা না একটা পিক তুলবেই। সো আমিও ভাবলাম আমিও কিছু পিক তুলি। দেন আমি হচ্ছে এই গাছটা দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল। আর এই সাইডে হচ্ছে তোমার আইসক্রিমের দোকান আছে, এখানে তোমরা সব ধরনের সব ফ্লেভারের আইসক্রিম সাথে কিন্তু অনেক ধরনের খাবার এখানে পেয়ে যাবা। আর এই সাইডে সম্পূর্ণ জায়গায় লাইট দিয়ে ঘেরা। সো আমি হচ্ছে কিছু ভিডিও করে নিলাম। আর এই সাইডে অনেক ধরনের ফুড কর্নার রয়েছে যেখানে তোমরা ফুচকা থেকে ফাস্টফুড আইটেম থেকে সব ধরনের আইটেম তোমরা এখানটাতে পাবা। আর এখানে কিন্তু ঢুকতে গেলে কোনো টিকিট লাগে না। সো এখানে শুধু গাড়ি পার্কিংয়ের জন্য 10 টাকা লাগে। সো আমি হচ্ছে চলে গিয়েছিলাম এই জায়গাটা। আর এইখানে আসার পর আমি একটু র্যাকেট খেলি, তারপর হচ্ছে এখান থেকে বের হয়ে বাসার দিকে চলে যাবো। সো আমার ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে তোমরা অবশ্যই ফলো দিয়ে নেক্সট ভিডিওর জন্য পাশে থাকবা। আল্লাহ হাফেজ।